হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টেস্টি বিরিয়ানি রেসিপি। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে আমরা রান্নাটা। আজকে আমরা তো মাটির উনুনে রান্না করব, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে এখানে আমরা সর্ষে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর বেরেস্তা ভাজাটা দিয়ে দিই। তোমরা চাইলে বেরেস্তাটা অ্যাভয়েড করতে পারো। তারপরে দেখো এখানে উনুনের আঁচটা ঠিক এমন থাকবে, তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে নেওয়া হলো। তারপরে আস্তে আস্তে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল রেড চিলি পাউডার দিয়ে নেওয়া হলো ঝালের জন্য। তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে দিয়ে দেওয়া হলো। এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ চিকেন ছিল, তো তোমরা যে পরিমাণ নেবে সেই পরিমাণে চিকেনের মশলাগুলো দেবে। আর তারপরে একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হলো, আর গরম মশলা, নুন আর হলুদ দিয়ে নেওয়া হলো। পরে মশলাটাকে ভালো মতো কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা চিকেনগুলো সব দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ চিকেনের সাইজগুলো কেমন নেওয়া হয়েছে। তো সেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো, একটু জল দিয়ে কষাতে হবে। দিয়ে এরকম যখন স্ট্রাকচারটা আসবে তখন আমরা চিকেনটাকে নামিয়ে নিলাম। তারপরে এবার আমরা বিরিয়ানির লেয়ারিংটা করে নেবো। তো প্রথমে এখানে ঘি ব্রাশ করে নেওয়া হলো, তারপরে আস্তে আস্তে উপর থেকে চালটা দিয়ে নেওয়া হলো। তো এখানে দেখো এই চালের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখানে 2টো লেয়ার করবো। তারপরে হচ্ছে কেসার দুধ ভেজানো জলটা উপর থেকে দিয়ে নেওয়া। তারপরে আমরা দিয়ে নেবো হচ্ছে বেরেস্তা ভাজাটা। তারপরে বেরেস্তা ভাজা দিয়ে নেওয়ার পর এখানে আমরা দিচ্ছি হচ্ছে গোলাপ জল পরিমাণ মতো। তারপরে আমরা দেবো কেওড়ার জল দিয়ে পরিমাণ মতো সব কিছু আমরা দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আতর। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ইউজ করেছি দই। তোমরা টক দইটা দিতে পারো, তাদের স্বাদটা খুব। তারপরে আমরা ইউজ করেছি বিরিয়ানি মশলা 1টা প্যাকেট। তারপরে ঘি দিয়ে নেওয়া হলো। ঘি দিয়ে নেওয়ার পর আমরা সমস্ত চিকেনগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এরপরে আর একটাই ভাতের পার্ট হবে, একটা লেয়ারেই আমরা সব কিছু করবো। তারপরে পরপর আলুগুলো দিয়ে নেওয়া হলো, আলুর পর হচ্ছে ডিম দিয়ে নেওয়া হলো। ভালো করে লেয়ারিংগুলো করে নেওয়ার পর একটু গ্রেভিও দিয়ে নেওয়া হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমার বিরিয়ানিটা রেডি করে ফেলেছি। তারপরে আমরা উপর থেকে চাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত যে আগের পার্টে আমরা লেয়ারিং করার সময় জিনিসগুলো দিয়েছিলাম সেই সমস্ত জিনিস দিয়ে তারপরে ঢাকা দিয়ে এখানে আমরা আঁচে বসিয়ে নেব। তো উনুনের ওপরে প্রথমে একটা হাঁড়ি দিয়ে তার মধ্যে জল দিয়ে তার ওপরে হাঁড়িটা বসিয়ে নেওয়া হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের বিরিয়ানিটা রেডি হচ্ছিল। আধ ঘন্টার মতো এইভাবে আমরা বসিয়ে রেখেছিলাম, মাঝে একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আমাদের টেস্টি বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এখানে আমরা সার্ভ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং দেখতে হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো। আর আমি তো খেয়েছি, আমার খুব ভালো লাগছে। এই দেখো আমি কলা পাতায় সার্ভ করে নিয়েছি। তো বিরিয়ানিটা তো খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাবে। সমস্ত কিছু ওয়েল কুক ছিল। দেখো আলুটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, তোমরা দেখতেই পাবে, ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো তোমরা অবশ্যই ভিডিও দেখে রেসিপি ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও দেখে লাইক করে দাও আর শেয়ার করে দাও। বাই, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।